Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই 10 ধরনের দ্বৈত ওয়ার্ডের ব্যবহার। যেমন চেনা চেনা, শোনা শোনা, ফাঁকা ফাঁকা, এছাড়া খারাপ খারাপ, ঝাপসা ঝাপসা, আরো যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, তো এই কথাগুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি, রাইট? তো আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই প্রতিটা দ্বৈত ওয়ার্ড বা ডুয়েল ওয়ার্ডের ব্যবহারগুলো আপনারা খুব ভালোভাবে শিখে যাবেন। সো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। ওকে, সো উইদাউট আ ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ওয়ার্ডটা হলো চেনা চেনা। চেনা চেনা ইংরেজিতে বলা হয় ফ্যামিলিয়ার, অথবা আমরা বলতে পারি সিমস ফ্যামিলিয়ার বা লুকস ফ্যামিলিয়ার। মানে আগে আমাদের কোনো জিনিস দেখা বা শোনা আছে বলে মনে হওয়া, তবে ঠিক মনে পড়ছে না, এরকম অর্থে আমরা এই ফ্যামিলিয়ার বা সিমস ফ্যামিলিয়ার বা লুকস ফ্যামিলিয়ার এই কথাটা ইংলিশে ব্যবহার করতে পারি। ফর ইনস্ট্যান্স, তার মুখটা চেনা চেনা লাগছে। His face looks familiar. His face looks familiar. জায়গাটা আমার চেনা চেনা মনে হচ্ছে। This place seems familiar to me. This place seems familiar to me. অর্থাৎ এই জায়গাটা আমার চেনা চেনা মনে হচ্ছে। তোমার হাতের লেখা আমার চেনা চেনা লাগছে। Your handwriting looks familiar. Your handwriting looks familiar. তো আপনারা বুঝতে পারলেন যে চেনা চেনা কথাটা তাহলে আপনারা ইংলিশে কিভাবে বলবেন, রাইট? এবার পরের দ্বৈত ওয়ার্ডটা হলো শোনা শোনা। শোনা শোনা ইংরেজিতে বলা হয় সাউন্ডস ফ্যামিলিয়ার, অথবা আমরা বলতে পারি সিমস হার্ড বিফোর, বা সহজভাবে যদি বলা হয় তাহলে এরকম বলতে পারি আই থিঙ্ক আই হ্যাভ হার্ড ইট বিফোর। ওকে, মানে হলো আগে আমরা কোনো কিছু শুনেছি বলে মনে হওয়া কিন্তু পুরোপুরি মনে পড়ছে না, এরকম অর্থে আমরা বলে থাকি শোনা শোনা লাগছে, রাইট? ফর এক্সাম্পল, এই নামটা শোনা শোনা লাগছে। দিস নেম সাউন্ডস ফ্যামিলিয়ার। দিস নেম সাউন্ডস ফ্যামিলিয়ার। পরের এক্সাম্পল, গল্পটা শোনা শোনা লাগছে, মনে হয় তুমি আগেও বলেছিলে। দ্য স্টোরি সাউন্ডস ফ্যামিলিয়ার। I think you told it before. The story sounds familiar. I think you told it before. খবরটা শোনা শোনা লাগছে, মনে হয় কোথাও পড়েছিলাম। The news sounds familiar. I think I read it somewhere. The news sounds familiar. I think I read it somewhere. অর্থাৎ গল্পটা শোনা শোনা লাগছে, মনে হয় কোথাও পড়েছিলাম। ওকে, তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে শোনা শোনা কথাটা ইংলিশে কিভাবে বলতে হবে। এবার আমরা দেখব পরের দ্বৈত ওয়ার্ড। পরের ওয়ার্ডটা হলো ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে এমটি। এমটি। ফর এক্সাম্পল, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। দ্য রুম ফিলস এমটি। দ্য রুম ফিলস এমটি। মনটা ফাঁকা ফাঁকা লাগছে। My heart feels empty. My heart feels empty. পরের এক্সাম্পল, উৎসবের পর বাড়িটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। The house feels empty after the festival. The house feels empty after the festival. নেক্সট দ্বৈত ওয়ার্ড হলো খারাপ খারাপ। ইংরেজিতে খারাপ খারাপ কথাটাকে বলা হয় আনওয়েল, অথবা আমরা বলতে পারি আনইজি। আনওয়েল অর আনইজি অর্থাৎ খারাপ খারাপ। ফর এক্সাম্পল, ওর শরীর খারাপ খারাপ লাগছে, তাই স্কুলে যায়নি। She is feeling unwell, so she did not go to school. She is feeling unwell, so she did not go to school. পরের এক্সাম্পল, আমি তাকে যা বলেছি তা ভেবে খারাপ খারাপ লাগছে। আমি তাকে যা বলেছি তা ভেবে খারাপ খারাপ লাগছে। I am feeling bad about what I said to her. I am feeling bad about what I said to her.
অর্থাৎ আমি তাকে যা কিছু বলেছি তা ভেবে আমার খারাপ খারাপ লাগছে। বেশি খাওয়ার পর আমার শরীরটা খারাপ খারাপ লাগছে। I am feeling uneasy after eating too much. I am feeling uneasy after eating too much. এবার পরের ওয়ার্ডটা হলো ঝাপসা ঝাপসা। ঝাপসা ঝাপসা এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের ইংলিশে বলতে হবে ব্লারি অথবা হেজি। ব্লারি বা হেজি অর্থাৎ ঝাপসা ঝাপসা। ফর ইনস্ট্যান্স, ধোঁয়ার জন্য ছবিটা ঝাপসা ঝাপসা এসেছে। The photo came out hazy because of smoke. The photo came out hazy because of smoke. তাকে ঠিকমতো দেখতে পারিনি, মুখটা ঝাপসা ঝাপসা লাগছিল। I could not see him clearly. His face was dim and blurry. I could not see him clearly. His face was dim and blurry. So, ঝাপসা ঝাপসা কথাটা ইংলিশে বলতে হলে আমরা বলতে পারি হেজি অথবা ব্লারি। নেক্সট ওয়ার্ড অন্ধকার অন্ধকার। অন্ধকার অন্ধকার ইংলিশে যদি আমরা এই দ্বৈত ওয়ার্ডটা বলি তাহলে আমাদের ইংলিশে বলতে হবে গ্লুমি অথবা শ্যাডোয়ি। গ্লুমি অথবা শ্যাডোয়ি। আলো ছাড়া ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। The room looks dark without any light. The room looks dark without any light. রাতে রাস্তাটা অন্ধকার অন্ধকার লাগছিল। The street felt gloomy at night. The street felt gloomy at night. পরের সেন্টেন্স ঘরের কোণটা অন্ধকার অন্ধকার লাগছিল। ঘরের কোণটা অন্ধকার অন্ধকার লাগছিল। সো এই বাক্যটার ইংরেজি কি হবে সেটা আপনারা বলার চেষ্টা করুন। আশা করছি আপনারা এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। এই বাক্যটা রইল আপনাদের প্র্যাকটিসের জন্য। সো পরের দ্বৈত ওয়ার্ডটা হলো গরম গরম। গরম গরম। গরম গরম এই ওয়ার্ডটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে পাইপিং হট। পাইপিং হট অথবা স্টিমিং হট অর্থাৎ গরম গরম। ফর এক্সাম্পল, সকালে গরম গরম চা খেতে আমার ভালো লাগে। সকালে গরম গরম চা খেতে আমার ভালো লাগে। I love to drink steaming hot tea in the morning. I love to drink steaming hot tea in the morning. মা প্লেটে গরম গরম ভাত পরিবেশন করলেন। Mother served piping hot rice on the plate. Mother served piping hot rice on the plate. পরের দ্বৈত ওয়ার্ডটা হলো ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা ইংলিশে এই দ্বৈত ওয়ার্ডটাকে বলা হয় কুল অথবা চিলি বা আমরা বলতে পারি রিফ্রেশিং কুল অর উই ক্যান সে রিফ্রেশিং কুল অর্থাৎ ঠান্ডা ঠান্ডা। ওকে, ফর এক্সাম্পল, গরমে ঠান্ডা ঠান্ডা জলে গোসল করলে খুব ভালো লাগে। গরমে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করলে খুব ভালো লাগে। A shower with refreshing cool water feels so good in summer. A shower with refreshing cool water feels so good in summer. Next example. Next example. আজকের আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। The weather is a bit chilly today. The weather is a bit chilly today. অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। এবার পরের বাক্যটার ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো আমি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেলাম। আমি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জল খেলাম। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্টস। পরের দ্বৈত ওয়ার্ড হলো হালকা হালকা। হালকা হালকা এই ওয়ার্ডটাকে ইংলিশে বলা হয় মাইল্ড অথবা বলতে পারি আমরা জেন্টাল অর স্লাইটলি। মাইল্ড অর জেন্টাল or we can say slightly অর্থাৎ হালকা হালকা, রাইট? ফর ইনস্ট্যান্স, আজ আমার হালকা হালকা মাথা ব্যথা করছে। I have a slightly headache. I have a slightly headache অথবা আমরা বলতে পারি I have a mild headache. পরের এক্সাম্পল, আজ সকালে হালকা হালকা বাতাস বইছে। A gentle breeze is blowing this morning. A gentle breeze is blowing this morning. তো আপনারা বুঝতে পারলেন যে এই হালকা হালকা কথাটা ইংলিশে কিভাবে বলতে হবে, রাইট? তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো
তার হালকা হালকা জ্বর হয়েছে। তার হালকা হালকা জ্বর হয়েছে। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্টস। এবার সব থেকে শেষের দ্বৈত ওয়ার্ডটা হলো মিষ্টি মিষ্টি। মিষ্টি মিষ্টি এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ডিলাইটফুল, অথবা আমরা বলতে পারি কিউট অর লাভলি, অ্যান্ড উই ক্যান অলসো সে প্লেজেন্টলি সুইট। সো মিষ্টি মিষ্টি এই দ্বৈত ওয়ার্ডটাকে কিন্তু আমরা ইংলিশে অনেক রকম ভাবেই বলতে পারি। ফর এক্সাম্পল, গোলাপের মিষ্টি মিষ্টি গন্ধ আমার ভালো লাগে। I love the lovely fragrance of roses. I love the lovely fragrance of roses. সে আমাকে একটা মিষ্টি মিষ্টি গল্প বলল। She told me a delightful story. She told me a delightful story. She told me a delightful story. অর্থাৎ সে আমাকে একটা মিষ্টি মিষ্টি গল্প বলল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের আজকের পর থেকে আর এই কথাগুলোকে ইংলিশে বলতে কোনো সমস্যা হবে না, রাইট? তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি মনে হয় যে আপনারা আজকের ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পারলেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।